মর্তবাসীগণ তুমি রুষ্ট হলে মাগো আর রক্ষা নাই, কি করিলে বাচ্চা হবে বলো তুমি। তাই নারদের বাক্যে লক্ষ্মী তুষ্ট হয়ে মন জিজ্ঞাসা শ্রী হরির সুমিষ্ট বচনে মানবের দুঃখে না থিয়া ফেটে যায়, বলে প্রভু এবে আমি কি করি উপায়। নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব অতি সাধারণ একটা ব্যস্তময় দিনের গল্প। দিনটা ছিল 1 ফেব্রুয়ারি, মাঘী পূর্ণিমা। সকালটা আমার শুরু হয়েছিল ভোর 5:20 থেকে। বাড়িতে ছিল পুজো, লক্ষ্মী পুজো। বুঝতেই পারছেন সারাটা দিন ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে। অনেকটা সকালে উঠেছি, তাও মনে হচ্ছে কোনো কাজ করে উঠতে পারলাম না। তো সকালে উঠে বাসি কাজ সেরে, স্নান সেরে তারপরেই ছুটে গেছিলাম আমাদের মেয়েদের অতি প্রিয় জায়গা রান্নাঘরে। ঘরে রয়েছে পুজো, তো একা হাতে সবটা সামলিয়ে ভোগ রান্না করে পুজো করাটা একটু কষ্টকর ছিল সেই দিনটা। তো চলুন সেই দিনের গল্পটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই ছোট্ট গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন, একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনাদের ভালোবাসা সত্যি অমূল্য আমার কাছে। তো এই যে ভোগের জন্য মুগ ডাল আমি পুরোটাই ভেজে নিচ্ছি। আমি না মুগ ডাল পুরোটা ভেজে রেখে দিই, তাহলে আমার রান্নার সময় সুবিধা হয়। আর এই যে পাশে রয়েছে মেথি শাক। আমি করব অল্প একটু খিচুড়ি। আমার মেয়েরা না খিচুড়িটা পেট ভরে খেতে চায় না, তো সেই জন্য ওদের জন্য অল্প একটু সাদা ভাত করব আর তার সাথে মেথি শাক। আর ওখানে হচ্ছে গুড়ের পায়েস। এই যে গুড়টাকে আমি দুধে ভিজিয়ে রেখেছি, আর ওখানে হচ্ছে পায়েস। আর এই যে এখানে আমি খিচুড়ির জন্য অল্প একটু চাল নিয়ে নিচ্ছি, গোবিন্দভোগ চাল। আর ভোগের জন্য খুব অল্প করে একটু খিচুড়ি রান্না করব। আমার মেয়ে দুটো না পেট ভরে খাওয়ার জন্য খিচুড়িটা খুব একটা পছন্দ করে না, সেই জন্য ওদের জন্য প্লেন ভাত করব। নিরামিষ ওরা খেয়ে নেবে, কিন্তু খিচুড়িটা ওরা না একদম খেতে চায় না। অল্প একটু খাবে কিন্তু পুরোটা নয়। তো মেয়েদের জন্য ওখানে করেছি মেথি শাক, দেখালামই সেটা আপনাদের। আর ওই যে বেগুন দেখুন কাটা রয়েছে, ওটা ভেজে দেব। আর একটুখানি আমি মুগ ডাল করব, ব্যাস আমার মেয়েদের তাহলে কমপ্লিট। আর এই যে খিচুড়ির জন্য আমি কিন্তু বসিয়ে দিয়েছি চাল ডাল দুটো একসঙ্গে। আর এই কড়াইতে আমি ভেজে নেব সমস্ত সবজিগুলো। আর পায়েসটা আমি দেখলাম হট করে গ্যাসটা বন্ধ হয়ে গেছে, সেই জন্য আবার জ্বালালাম। এবার দিয়ে দিচ্ছি গুড়টাকে না আমি একদম স্ট্যান্ডিং একটা টেম্পারেচারে রেখে তারপরে আর কি দুধের মধ্যে দিয়েছি। না হলে না আমি দেখেছি যখনই হট করে গরমের মধ্যে দিয়ে দিই তো ফেটে যায় অনেক সময় দুধটা। সেই জন্য আমি একটু মিডিয়াম টেম্পারেচারে আসার পরই আমি এই দুধটাকে গুড়ের মধ্যে ভিজিয়ে তারপরে দিয়ে দিলাম আস্তে করে। পায়েসটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তাই এটা বলতে পারলাম। তো খিচুড়ির মধ্যে নুন আর হলুদ ভালো করে দিয়ে দিয়েছি। আর এই পাশে আমি কিন্তু সমস্ত সবজিগুলোকে হাই ফ্লেমে ভেজে নেব। একটু ভেজে দিলে না, সবজিটা ভেজে দিলে খিচুড়ির টেস্টটাও খুব ভালো হয়। তো এখানে নিয়েছি আলু, কুমড়ো, শিম, মটরশুঁটি আর ফুলকপি। তো এই যে আবার আসলাম, অনেক রকম কাজ করছি এক হাতে। এদিকে রান্না চাপানো, ওদিকে একটু মেয়েদেরকে গোছালাম, আবার একটুখানি গিয়ে আলপনার জন্য একটু ব্যবস্থা করে আসলাম। তো একা হাতে রান্নাঘরও সামলাচ্ছি, আবার ওদিকে ঠাকুরের জোগাড়টাও করছি। অল্প অল্প করে ঠাকুরের কাজটাও গুছিয়ে রাখছি। তো এক ফাঁকে গিয়ে একটুখানি আলপনাও দিয়ে এসেছিলাম মেন দরজাতে। বাকি মেয়েরা বলল মা আমরা দেব, তো বাকি ঘরটা ওদের জন্য রেখে দিয়েছি। ওদের ছোট্ট হাতে সুন্দর করে আলপনা দেবে, সেটা শেয়ার করব আপনাদের সাথে পরে। তো তার জন্য কিন্তু চলতে থাকুন আমার সঙ্গে পুরো ভিডিওটা। এই যে দৌড়ে আসলাম, হঠাৎ করে ওদিকে ডেকেছিল আলপনাটা মা একটু দেখে যাও কেমন করে করব, কোথায় করব। তো এইদিকে তো আমার গ্যাসের ফ্লেম চলছে, সেই জন্য আবার তাড়াতাড়ি করে আসলাম। মানে সকালটা না সত্যি ব্যস্ততাময় ছিল আমার, দৌড়াদৌড়ির ওপর দিয়ে কেটেছে। সকালবেলা ঘুম থেকে যে আপনাদের দেখালাম, উঠেছি, তারপরে বাসি কাজ সেরে স্নান করে আগে আমি গেছিলাম ফুল মিষ্টি
তারপরে পান পাতা আরও যা জিনিসপত্র সব লাগে ফুলমালা আর কি, সেগুলো সব কিনতে। তারপরে রান্না চাপিয়েছি, তো খুব হেক্টিক হয়ে গেছিলো সকালবেলাটা, তো সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে হয়ে গেছে। ফুলের বাজারটা করা থাকলে না অতটা কষ্ট হয় না, কিন্তু আগের দিন আমি পাইনি, কারণ আমার এখানে ফুল আর কি যারা কাছাকাছি বসে তারা আগের দিন নিয়ে বসেনি, তো সেই জন্য আমার কেনা হয়নি। অগত্যাই সকালবেলাটাই অপশানে ছিল, আর কোনো অপশান ছিল না আমার কাছে, সকালেই ছুটতে হয়েছিল ফুলের দোকানে ফুল কিনতে, ফুলমালা কিনতে। তো যাই হোক, সমস্ত কিছু সুন্দরভাবে হয়ে গেছিলো টাইমের মধ্যেই, যেহেতু পুরো সময়টাই আর কি ছিল, সারা দিন যেহেতু পূর্ণিমাটা ছিল, তাই আমার অতটা বেশি কষ্ট হয়নি। আর এই যে দেখুন বসেছি একটু আলতা পরতে, মেয়েদেরও আবদার ছিল আলতা পরার, আর আমি না খুব একটা আলতা পরি না, ওই বছরে 2 দিন কি 3টে দিনই পরি, ওই দুর্গাপুজোর সময় আর লক্ষ্মী পুজোর সময়, এছাড়া আর আলতা পরা হয় না। আর সত্যি কথা বলতে আগেকার মতো ভালো অত কোয়ালিটি ভালো আলতা এখন নেই, কারণ এবার এই আলতাগুলো না একবার পরার পরেই সঙ্গে সঙ্গে জল লাগলেই ধুয়ে মুছে উঠে যায়, আর পাও প্রচণ্ড ক্র্যাক হয়ে যায় আলতাতে, এখনের আলতাতে। তো এই যে একটু পরলাম, আর এই প্লাস্টিকটার ওপরেই পরেছি, কারণ আলতাটা না নিচে লাগলে, মার্বেলের ওপর লাগলে ওর দাগ আবার উঠতে চায় না, বড্ড ঝামেলা। ওই যে আপনাদের যে আগে বললাম আমি আলপনা দিতে গেছিলাম একটু রান্না করতে করতে, এই যে সেই ক্লিপটাই একটু শেয়ার করছি। মেইন দরজাটাতে আমি দিয়ে দিচ্ছি, বাকি ঘরে ছোট্ট ছোট্ট পায়ের ছাপ মেয়েগুলোই দিয়ে দেবে। আজ আর বড় করে আলপনা করিনি, শুধু মা লক্ষ্মীর পায়ের ছাপটাই দিয়েছি, কারণ বড় করে আলপনা করার মতো হাতে সময় নেই একদম, কারণ এগুলো না একটু সময় সাপেক্ষ জিনিস, একটু ধৈর্য ধরে সুন্দর করে করতে হয়, ওরম তাড়াহুড়ো করে না আলপনাটা দেওয়া যায় না। আমি পারি না, হয়তো অনেকেই আপনাদের মধ্যে আপনারা পারেন, আমি না অত সুন্দর করে তাড়াহুড়োতে দিতে পারি না, আমার একটু সময় লাগে। তো যাই হোক, সত্যি কথা বলতে মা হয়তো এরমই চেয়েছিলেন, সেই জন্যেই এটা এরকম হয়েছে এবার। তো ছোট্ট করেই আলপনা দিয়েছি। তারপর এই আলপনা শেষের পর আবার ছুটেছিলাম মেয়েদের কাছে, কারণ ওরা স্নান করছে, ওদিকে ওদের রেডি করাতে হবে। যতই হোক একা হাতে এখনও সবটা করে উঠতে পারে না, ছোট তো এখনও অতটা বড় হয়ে ওঠেনি যে সবটাই একা একা সামলাবে। এদিকে আমার কিন্তু গ্যাস জ্বলছে, আবার কিছু সময় পর এসে আবার ঠাকুরের কাছে গুছিয়ে যাচ্ছি, মানে এরম হচ্ছে আর কি আজকের দিনটা। সেই জন্যই বললাম অতি ব্যস্ততাময় একটা সকালের গল্প বলবো আজ আপনাদের সঙ্গে। এই যে দেখুন মেয়েগুলো আলপনা দিয়েছে, এই যে যেরকম পেরেছে ওদের ছোট্ট হাতে সুন্দর করে দিয়েছে। ওই সমস্ত কাজেরই এক ফাঁকে একটুখানি নৈবেদ্য সাজিয়ে নিয়েছি, তাহলে আমার কাজটা না একটু এগিয়ে থাকবে। আমি ওই কাজের ফাঁকে ফাঁকেই একটু একটু করে কিন্তু ঠাকুরের কাছে সমস্ত কিছু গুছিয়ে রাখছিলাম। তো নৈবেদ্য সাজানো হয়ে গেছে, তারপরে এই যে দেখুন ছোট্ট ছোট্ট চরণ দুখানা নিয়ে বসে গেছে তারাও আলতা পরতে। তো ওদের একটু সুন্দর করে সাজিয়ে দিলাম, তাদের দাবি আলতা পরাতে হবে, তো সেই জন্য সুন্দর করে ছোট্ট ছোট্ট পায়ে সাজিয়ে দিলাম আলতা দিয়ে, ভারী সুন্দর লাগছিল পা দুটো। ওরাও আমার সাথে পুজোর এই কটা দিন, ওই আর কি বছরে 2-3টে দিন আলতা পরে, যখন আমি পরি তখনই ওরা পরে। মেয়েরা বোধহয় এরকমই হয়, আর মেয়েরা ছোট থেকেই সাজতে পছন্দ করে। আমার মেয়ে দুটো খুব সাজতে ভালোবাসে। তো এই যে ওদের আলতা পরানো শেষ, পা দুটো ভারী সুন্দর লাগছে। এবার সমস্ত কাজ কমপ্লিট করে ফাইনালি আমি এবার বসলাম পুজোতে ঠাকুরের কাছে। এবার সমস্ত ফল মিষ্টি ভোগ সমস্ত কিছু দেব। তার আগে গপুকে স্নান করাবো, উপরে মহাদেব আছেন ওনাকে অভিষেক করাবো, করিয়ে তারপরে কিন্তু পুজো শুরু হবে। তো মেয়ে দুটো পাশেই বসে আছে আমার, ওদেরকে আজ আর পুজোয় হাত লাগাতে বলিনি, ওরা ওদের মতো বসে আছে, ওরা বসে বসে দেখছে, আর এদিকে আমি টুকটুক করে করে নিচ্ছি, কারণ ওরা পুজোয় হাত লাগালে না আরও অনেকটা দেরি হবে, তাড়াহুড়ো করে করতে পারবে না, সেই জন্য দেরি হবে। তাই আমি বললাম তোরা বস, আমি করে নিচ্ছি।
না হলে ওদের খুব ইচ্ছা ছিল যে করবে। আমি বলছি ঠিক আছে, পুজোয় তো হেল্প তো করেছিস আমাকে আলপনা দিয়ে, তো সেটা নিয়েও আর এক বাকবিতণ্ডা হলো যে আমাকে দিতে দিচ্ছে না, ওই সবটা দিয়ে নিচ্ছে। এই যা হয় আর কি দুই ভাই বোন থাকলে। তো গোপুর স্নান হয়ে গেছে, ওদিকে মা লক্ষ্মীর বাহনটাকেও ভালো মতো স্নান করে ধুয়ে মুছে একদম চকচকে করে নিয়েছি। হ্যাঁ, না হলে আবার তিনি রাগ করবেন। তারপরে মহাদেবের অভিষেক হয়ে গেছে, আমি আজ জাস্ট গঙ্গা জল দিয়েই করে নিয়েছি। আর এই যে আমার ছোট্ট লক্ষ্মীর ঘট, কারণ আমার আসনটা তো খুবই ছোট, দেখতেই পাচ্ছেন। তো সেখানে না বড় ঘট পাতলে আর জায়গা থাকে না, বড় ঘরটা ভালো করে সেটও হয় না। তো সেই জন্য ছোট্ট একটা ঘটে আমি প্রত্যেক বৃহস্পতিবার এই ছোট্ট ঘরটাই পাতি। আর এই যে ফুলগুলো দেখছেন, এগুলো সব আমি সকালবেলা গিয়ে বাজার থেকে নিয়ে এসেছি। তো আরও ফ্রেশও পেয়েছি ফুলগুলো, আগের দিন পাইনি বলে একটু মনটা খারাপ লাগছিল যে তাহলে একটু কাজ আমার এগিয়ে থাকতো। যাই হোক, এরকমই হওয়ার ছিল। আর গপুকেও সুন্দরভাবে সাজিয়েছি কিন্তু নতুন একটা জামা দিয়ে, জামা পরিয়ে। গতবারে না লক্ষ্মী পুজোটা আমি করতে পারিনি, কারণ আপনারা অনেকেই জানেন যারা আমার সাথে প্রথম থেকে আছেন, আমার পুরনো বন্ধু, আমি কলকাতা ছিলাম না, আমি হায়দ্রাবাদ ছিলাম। এবার হায়দ্রাবাদে আমার তো পুজোর কোনো সেট আপ নেই, তাই করতে পারিনি। সেই জন্যই এইবারের মাঘী পূর্ণিমাটা এত বড় করে আয়োজন করেছি আমি। আর যখন যেরকম হয় তখন সেরমভাবেই চলতে আমি পছন্দ করি, চেষ্টা করি সেই পরিস্থিতি মতো কাজ করার। এবার এই জায়গাটা হয়ে গেছে আমার খুব ছোট, কিন্তু আয়োজন হয়ে গেছে অনেকটা বেশি। তো সমস্ত থালা প্লেট সব আমি ওই জায়গায় আর কি আটকাতে পারছি না, এত ছোট হয়ে গেছে জায়গাটা। আবার কোথায় থালাগুলো দেবো সেই জন্যই ওপরেই রেখেছি। তো যাই হোক, অনেক চাপাচাপি করে, অনেক অ্যাডজাস্ট করে সব কিছু আর কি ধরানোর চেষ্টা করেছি, কারণ এদিকে প্রদীপ জ্বলছে, ওদিকে গপু রয়েছে, গপুকে তো আলাদা একটা জায়গায় রাখতে হবে। আর গপুকে না আমি এখানেই রাখি, ওকে আর আমি আলাদা করে সরাই না অন্য কোনো জায়গায়, অন্য মানে ঠাকুরের মাঝখানেই ওকে আমি বসিয়ে রাখি। তো খুব ইচ্ছে ছিল জানেন তো একটু পদ্ম ফুল আনার, কিন্তু আমি একটা পদ্ম ফুলও পাইনি, খুব মনটা খারাপ ছিল। তো যাই হোক, মা হয়তো চাননি পদ্ম ফুল আসুক আমার বাড়িতে, তো যেরকম পেরেছি, যা ফুল পেয়েছি সেভাবেই আর কি পুজো দিয়েছি। তো এই যে পাঁচালিটাও আমি এখনই পরে নিচ্ছি সন্ধ্যাবেলার জন্য, আর রাখিনি। পুজো আমার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, যেরকম আমি পেরেছি সেরমভাবেই মায়ের আরাধনা করার চেষ্টা করেছি, মনের ভক্তি দিয়েই পুজো করেছি। অত নিয়ম কারণ আমি সত্যিই জানি না। তো আমার এই ছোট্ট মাঘী পূর্ণিমার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।